नमस्कार स्टूडेंट तुम्हारे सबाइके स्वागत ऑनलाइन स्टडी आईटी चैनले। तो देखो এই মুহূর্তে আমাদের WBSCBটির যদি আমরা অফিশিয়াল ওয়েবসাইটে যাই তাহলে এই যে নোটিশটা তোমরা আশা রাখি দেখতে পাচ্ছ, এই নোটিশটা কিন্তু আমরা দেখতে পাবো এবং এখানে আমাদের কি বলেছে, এখানে আমাদের সাবকাস্ট অর্থাৎ তোমরা যারা ওবিসি ক্যাটাগরি ছাত্রছাত্রী আছো এবং তোমরা যারা আইটিআই বলো বা আমাদের পলিটেকনিকে যে আছে আমাদের জেক্সপো এবং ভোকলেটের মাধ্যমে তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু এই লিস্টটা অর্থাৎ অ্যাকচুয়ালি WBSCBটির মাধ্যমে তোমরা যারা যারা আর কি এবার কমন অ্যাডমিশন নিতে যাচ্ছ, সেটা আইটিআই হতে পারে বা পলিটেকনিক আমাদের। তো এখানে আমি তোমাদেরকে কিন্তু জানিয়েছি যে ওবিসি যে তোমরা ছাত্রছাত্রী আছো তোমাদের কি করতে হবে, অর্থাৎ তোমাদের যে আপডেট করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে বাদবাকি আরও কিছু ওখানে ছিল। তো এখানে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমার যে সাবকাস্ট আছে সেই সাবকাস্টটা কিন্তু আমার একটু অন্যরকম আছে এবং আমি আগে সাবকাস্ট আমার এ ছিল এখন আমার বি হয়ে গেছে, বা আমার আগে বি ছিল সেটা আমার এ হয়ে গিয়েছে। তো এই ধরনের কিন্তু তোমরা অনেক কিন্তু প্রশ্ন করছিলে। তো দেখো এখানে আমি অপেক্ষায় ছিলাম যে আমাদের WBSCBটির তরফ থেকে কখন আর কি এই ধরনের কোনো কিছু দিচ্ছে কি না। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের WBSCBটির তরফ থেকে এখানে আমাদের জানিয়ে দিয়েছে যে তোমাদের যে আর কি ওবিসি এ থেকে শুরু করে ওবিসি বি কারা কারা আছো না আছো প্রত্যেকটা কিছু সম্পর্কে জানিয়ে দিয়েছে এবং সেটা সম্পর্কে আমি তোমাদেরকে আলাদা করে একটা জানিয়ে দিয়ে দেবো যে তোমাদেরকে কারা কারা আর কি তোমরা ওবিসি এ বা ওবিসি বিতে আসবে। কিন্তু এখানে দেখো তোমরা উপরে দেখতে পাচ্ছ যে প্লিজ চেক ইউর সাবকাস্ট ক্যাটেগরি অ্যাজ পার নোটিফিকেশন ইস্যু ইন 2025 হেয়ার। ঠিক, এখানে আপডেট দ্য সাবকাস্ট ক্যাটেগরি উইথ 5ই আগস্ট কিন্তু এখানে বলেছে। এই যে টাইমটা তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু তোমরা করতে পারবে। আমি বলবো তার আগেই কিন্তু তোমরা তোমাদের যে আর কি সাবকাস্ট আছে সেটা কিন্তু তোমরা একটু আপডেট করে নিয়ে নাও, অর্থাৎ তোমাদের যে সাবকাস্ট এখন আছে সেই সাবকাস্টটা কিন্তু তোমরা ওখানে দাও। আর এখানে দেখো তোমরা যদি কেউ বলো যে আমার যে সাবকাস্ট আছে সেটা আমি যেটা আছে যেটা আর কি দিয়েছি সেটাই আমি রাখতে চাই, সেটা আমি আর কি চেঞ্জ করতে চাই না, তাহলে সেক্ষেত্রে দেখো যদি তুমি সেই সাবকাস্টে না থেকে থাকো, অর্থাৎ তোমার যদি সাবকাস্ট চেঞ্জ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি যদি চেঞ্জ না করো তাহলে তোমাকে কিন্তু একজন জেনারেল ক্যাটাগরি ছাত্র হিসেবে কিন্তু এখানে ধরা হবে। এটা কিন্তু এখানে আমাদের স্পষ্টভাবে বলেছে। সেটা কোথায় বলেছে এখানে দেখো, ইলস ইউ উইল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট, অর্থাৎ যদি তুমি এখানে আমাদের যে আর কি যে সাবকাস্টটা আর কি এখানে বলেছে এবং সেই সাবকাস্টটা যদি তুমি তোমার না দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি একজন কি হিসেবে ধরবে, তোমাকে কিন্তু একজন জেনারেল ক্যাটাগরি ছাত্র হিসেবে ধরবে। অর্থাৎ তুমি যে ওবিসি এ বা ওবিসি বি এর যে ছাত্র বা সেটা দিয়ে যে তুমি ফর্ম ফিল আপ করেছো সেটা কিন্তু তোমার এখানে ধরা হবে না। তো তার জন্য এটাই বলবো, তোমরা যারা সাবকাস্ট ক্যাটাগরি দাওনি বা তোমরা যারা ভুল দিয়েছো তোমরা কিন্তু একটু তোমাদের যে আর কি সাবকাস্ট ক্যাটাগরি যেটা আছে সেটা কিন্তু একটু চেঞ্জ করো। চেঞ্জ করার জন্য তোমাদেরকে কোথায় যেতে হবে, তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ অলরেডি রেজিস্টার এবং সাইন ইন লেখাটা আছে, এখানে গিয়ে কিন্তু তোমরা যাও, তারপরে কিন্তু লগ ইন করে তোমাদের লগ ইন আইডি দিয়ে লগ ইন করার পরে গিয়ে সেখানে দেখো তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং অবশ্যই মনে রাখবে 5 তারিখের আগেই কিন্তু তোমাদেরকে 5 তারিখে আগে বলতে কি 5 তারিখের মধ্যে তোমাদেরকে করতে হবে, 6টার মধ্যে কিন্তু করতে হবে বিকেল তো সন্ধ্যা। তো এটা কিন্তু একটু তোমাদের প্রত্যেককেই আর কি জানিয়ে দিয়ে দাও, তোমাদের বন্ধুবান্ধব যারা আর কি আইটিআই বা পলিটেকনিকের ফর্ম ফিল আপ করেছে, কেননা এটা যদি সে আর কি ওবিসির ছাত্রছাত্রী হয়ে থাকে তাহলে কিন্তু রিজার্ভেশন অর্থাৎ ওবিসি কাস্টের যদি ছাত্রছাত্রী হয়ে থাকে। ঠিক, তো আশাটা কি বোঝাতে পেরেছি। আর এখানে দেখো আমাদের নিচের দিকে যদি আসি তাহলে এখানে কিন্তু আমাদেরকে একটা নোটিশ দিয়েছে, গভর্নমেন্টের নোটিফিকেশন অফ 2025 রিগার্ডিং ওবিসি ক্যাটাগরি নিয়ে কিন্তু এখানে দিয়েছে। এই নোটিশটা সম্পর্কে আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে জানাবো যে এই নোটিশে আমাদেরকে কি বলেছে না বলেছে। ঠিক, তো এটা নিয়েও চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপাতত এটুকুই যে তোমরা কিন্তু অবশ্যই 5 তারিখের আগেই তোমরা তোমাদের যে সাবকাস্ট আছে সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দাও। থ্যাংক ইউ।